বন্ধুরা, তেলের মধ্যে এক বাটি আটা দিয়ে তৈরি করে নাও দারুণ স্বাদের এই রেসিপি। আর যখন হঠাৎ খুব খিদে পাচ্ছে, মনে হচ্ছে কিছু ভালো একটু খাবো, তখনও এই রেসিপিটি তৈরি করে ঝটপট খেয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই রেসিপিটি তৈরি করব আমি আগারো এলাইট হার্ড অ্যানোডাইজ ট্যাপার ফ্রাইং প্যানে। বন্ধুরা, এটা 1.5 লিটার ক্যাপাসিটি, 24 সেন্টিমিটার ডায়ামিটারের হচ্ছে, আর গ্যাস ওভেন কম্প্যাটেবল হচ্ছে, মানে গ্যাসেই রান্না করতে পারবে, এটা ইন্ডাকশানে ইউজ করা যাবে না। আচ্ছা, 4 mm থিক প্লেট আছে, আর রিভেটেড হ্যান্ডেল। ফ্রাইং, কুকিং, সার্ভিংয়ের জন্য পারফেক্ট, একদম ব্ল্যাক হার্ড অ্যানোডাইজ যেটা হচ্ছে এইটা ফ্রাইং প্যানটা হচ্ছে। তো আগারো এলাইট হার্ড অ্যানোডাইজ ট্যাপার ফ্রাইং প্যানটা মধ্যে তোমরা যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের যে হাতা খুন্তি হয় সেগুলো ইউজ করতে পারবে, এমন না যে উডেনে ইউজ করতে হবে তোমাদের। আর বেশ ভালো, খুব সুবিধাজনক, আর একদম সামান্য তেলে, না মাত্র তেলে এটায় রান্না করতে পারবে, কোনো রকমের আটকাবে না। এর মধ্যে কোনো ননস্টিক কোটিং কিন্তু নেই। আর দেখো, আমি স্টিলেরই হাতা খুন্তি ব্যবহার করব এটার জন্য। তো চলো, আমি সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ মতন ঘি এই রেসিপিটা তৈরি করার জন্য। কারণ এই রেসিপিটা তোমরা চাইলে তেলেও তৈরি করতে পারো, সাদা তেলেও করতে পারো, অথবা ঘিয়ে করতে পারো। তবে ঘিয়ে করলে সবচেয়ে বেশি গন্ধ হবে, সবচেয়ে বেশি সুন্দর হবে, খেতে খুব সুস্বাদু হবে। তো এখানে আমি 2 বড় চামচ ঘি নিয়েছি। ঘিটা গলে যাওয়ার পরে আমি এখানে 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি তেলে করো, সাদা তেলে করো, তাহলে 2 চামচ তেল দেবে, তার মধ্যে আটাটা দিয়ে দেবে। এবার এই আটাটা একটু লালচে করে আমাদের ভেজে নিতে হবে। তো আমি এখানে আঁচটা মাঝারি রেখেছি, একদম বাড়াবে না, তাহলে কিন্তু আটা পুড়ে যাবে, আর একদম কম করলে সময় লাগবে বেশি। তাই মাঝামাঝি আঁচের মধ্যে আস্তে আস্তে নাড়তে নাড়তে এই ঘিয়ের সাথে আটাটাকে মেশাতে হবে আর ভাজতে হবে। তো বন্ধুরা দেখো, এটা এত সুন্দর, তোমরা এটায় রান্না করলে জিনিস পুড়বে না, কখনোই দেখবে পুড়ে যাবে না। হ্যাঁ, খুব হাই ফ্লেম করে দিলে যে কোনো জিনিসই পুড়ে যাবে, কিন্তু মাঝারি আঁচেও তোমরা আস্তে আস্তে নাড়তে থাকবে, দেখবে পারফেক্ট জিনিসটা তৈরি হয়। এই ফ্রাইং প্যানের এটাই সুবিধা হচ্ছে, কারণ এটার মধ্যে যে লেয়ার আছে, খুব ভালো লেয়ার করা আছে, যার ফলে কি হয়, হিটটা ইভেনলি ছড়ায়, যার ফলে রান্না পুড়ে যায় না, তলায় আটকে যায় না, আর খুব পারফেক্ট রান্না হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেল। যখন এরকম লালচে মতন ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমরা একটা প্লেটে আলাদা করে সরিয়ে রেখে দেবো। তো এখানে দেখো, আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এরপরে জাস্ট আমি একটা টিস্যু পেপার দিয়ে এই ফ্রাইং প্যানটা মুছে নিয়েছি। আমি এই একটা কাপড় দিয়ে ফ্রাইং প্যানটা মুছে নিলাম। এটা ধোয়ারও প্রয়োজন নেই, আর দেখতেই পাচ্ছ, মনেই হচ্ছে না যে এর মধ্যে কিছু রান্না হয়েছে। যাক, এরপর আমি এখানে 1 বাটি জল দিলাম। 1 বাটি জল দিয়ে এখানে আমি 2 থেকে 3 বড় চামচ মতন চিনি দেবো। মানে ধরো 1 বাটি আটা যদি নাও, সেখানে 1 বাটির থেকে একটু কম চিনি এখানে তোমরা দিতে পারো। তো আমি 1 বাটি আটা নিয়েছিলাম, 1 বাটির থেকে সামান্য একটু কম চিনি আমি এখানে দিয়ে দিলাম, আর 1 বাটি জল দিয়েছি। এবার এই চিনিটা আমি গলতে বসিয়ে দিয়েছি। তো চিনিটা যতক্ষণ গলবে, ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি জায়ফল, মানে নাটম্যাগ। তো জায়ফলটা একটু ভেঙে নেবে, নিয়ে এরকম গুঁড়ো করে নিয়ে 3-4 চিমটি জায়ফল নেবে, এখানে বেশি না, 3-4 চিমটি নিলেই যথেষ্ট। তো জায়ফল অথবা নাটম্যাগ ইজিলি তোমরা মুদিখানার দোকানে পেয়ে যাবে। আর এই রেসিপিতে এই জায়ফল আর বড় এলাচের ফ্লেভারটাই কিন্তু খুব দারুণ হয়। তো এখানে একটা বড় এলাচ নিয়ে নিচ্ছি আমি, বড় এলাচ ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি বড় এলাচ না থাকে, ছোট এলাচের ব্যবহারও করতে পারো। আর জায়ফল যদি না থাকে, ছোট এলাচ আর লবঙ্গ গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারো এই রেসিপিটায়, তাহলেও খেতে ভালো হয়। তো আর যদি পারো, তাহলে জায়ফল আর বড় এলাচ দিয়েও খুব সুন্দর ফ্লেভার আসবে। তো দেখো, চিনিটা গলে গেছে, আর এই মশলাটা আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার পরে এবার ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে এবার আস্তে আস্তে এই ঘিয়ে ভাজা আটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আঁচটা আমি একদম মাঝারি করে রেখেছি, খুব বেশি হাই ফ্লেমও না, আর একদম লো ফ্লেমও না, মাঝামাঝি আঁচের মধ্যে আস্তে আস্তে এই আটাটা দিয়ে এবার আস্তে আস্তে নাড়াতে হবে।
অনবরত এটাকে নাড়াতে থাকবে, না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে, তাহলে ভালো হবে না। তবে হ্যাঁ, এটা হচ্ছে কি এই ফ্রাইং প্যানে রান্না করলে তলায় আটকে যাবে না অথবা পুড়ে যাবে না, এটাই একটা সুবিধা। তো আস্তে আস্তে ভালো করে নাড়তে নাড়তে এটাকে মেশাতেই হবে, যতক্ষণ না দেখবে এরকম একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। যখন দেখবে এরকম মণ্ড তৈরি হয়ে গেছে আর এটা থেকে ঘি ছাড়ছে, তখন ভাববে এটা রেডি হয়ে গেছে। এবার একটি থালার মধ্যে এটাকে এইভাবে ছড়িয়ে দেবে, দিয়ে ভালো করে স্কোয়ার করে এরকমভাবে শেপ করে নেবে এটাকে। এইভাবে দেখো আমি শেপ বানিয়ে নিলাম, এটা কত সুন্দরভাবে এটা শেপ করে নিয়েছি। এবার দেখো কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে, তো এগুলোকে হাফ পিস করে নিচ্ছি। তোমরা এখানে ইচ্ছা মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো, ওপরে খেজুর দিয়ে সাজাতে পারো, কিশমিশ দিয়ে সাজাতে পারো, কাজু দিয়ে, পিস্তা দিয়ে, অথবা এরকম আমন্ড বাদাম দিয়ে। এই সমস্ত কিছু না থাকলে চীনা বাদাম গুঁড়ো করে সেটা দিয়েও সাজাতে পারো এটাকে। পছন্দসই ডেকোরেশন তোমরা এখানে করতে পারো। তো আমি খুবই সিম্পল একটা ডেকোরেশন এখানে করে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটা বাদামকে আমি মাঝখান থেকে হাফ করে নিলাম, নিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি দেখো। আর খুব এটা একটু ঠান্ডা হয়ে যেতে দেবে, সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলোকে আমি পিস করে নেব। তো বন্ধুরা, এটা গরম গরম খেতে যেরকম সুস্বাদু লাগে, এটা ঠান্ডা ঠান্ডা খেতেও, ঠান্ডা হয়ে গেলেও খেতে কিন্তু দারুণ লাগে। এবং এটা তোমরা দুদিন রেখে খেতে পারবে, না যে খেয়ে নিতে হবে সঙ্গে সঙ্গেই বানিয়ে, এমন না, দুদিন তোমরা রেখে দিয়েও এটা খেতে পারবে। তো বন্ধুরা এবার বলি এটা কি, এটা হচ্ছে বল্লভ। হ্যাঁ বন্ধুরা, জগন্নাথের প্রিয় মিষ্টি বল্লভ। তো বল্লভ তোমরা এইভাবে, যেহেতু এখন রথযাত্রাও চলছে, একদিন ঠাকুরকে বানিয়ে অবশ্যই দিতে পারো। তোমরা জগন্নাথ যদি মূর্তি থাকে, তো জগন্নাথের মূর্তিতে, জগন্নাথের ফটোর সামনে দিয়ে এরম তৈরি করে দিতে পারো, অথবা গোপাল থাকলে, কৃষ্ণ থাকলে, নারায়ণ থাকলে এরকম বল্লভ একদিন তৈরি করে অবশ্যই দিতে পারো। আর না হলে, ইচ্ছা হলে তোমরা নিজেরাও তৈরি করে খেতে পারো। হঠাৎ করে বিকেলে বাচ্চারা খেলাধুলো করে আসে, খিদে পেয়েছে, ঝট করে এটা বানিয়ে দাও, খুবই ভালো খাবার একটা, খুবই সুস্বাদু লাগে। ঘি দিয়ে করলে দারুণ খেতে লাগে। ঘি না থাকলে তেল দিয়ে করতে পারো, সামান্য একটু ঘি ওপরে পরে দিয়ে দিতে পারো গন্ধ হওয়ার জন্য। তো এইভাবে এই বল্লভ তৈরি করে একদিন হলেও খেয়ে দেখো, দারুণ লাগবে। আর আমি তো আমার গোপালকে ভোগ লাগিয়ে দিলাম সকালবেলা, এইটাই ঝটপট বানিয়ে নিয়ে গোপালকে ভোগ দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।